মজার ব্যাপার হচ্ছে ঘর্ষণের সূত্র হচ্ছে একটা, F equal to mu r। এই F টাই হচ্ছে আমাদের এখানে ফ্রিকশন ফোর্স, মানে কি ঘর্ষণ বল। এই মিউ হচ্ছে আমাদের ঘর্ষণ ধ্রুবক। ঘর্ষণ ধ্রুবক আর এই আরটা হচ্ছে কি আমাদের রিঅ্যাকশন। রিঅ্যাকশন মানে তো বুঝেন প্রতিরোধী বল, ঠিক আছে। তো ঘর্ষণ অধ্যয়ন করার জন্য সবচেয়ে মজার ব্যাপার কি, একটা মাত্র সূত্র, ঘর্ষণ F equal to mu r। এখন কখনো এই যে ঘর্ষণ সহগের মানটা পরীক্ষার হলে যদি প্রশ্ন করতে আমাদেরকে বের করতে বলে এই মিউ এর একটা সূত্র আছে, সেটা কি tan থিটা। মিউ ইকুয়াল টু কি tan থিটা। এই যে দেখেন tan থিটা সমান মিউ সমান F বাই r, মানে এটাকে জাস্ট উপরে নিচে। এখন দেখেন এখানে কিছু কথা বলা আছে, এগুলো আমরা যখন অঙ্কে যাব অঙ্কে ক্লিয়ার হব, এবং এই প্রত্যেকটা ব্যাপারে আমরা অঙ্কে যাব। আমি এখানে যে কন্ডিশনগুলো তৈরি হচ্ছে পি মিনিমাম, পি ম্যাক্সিমাম, পি স্থানের জন্য, উল্টানোর জন্য, যে কারণে বল, তো এই সবগুলো আমি যেই কাজটা করব এইটা অনুযায়ী আমি প্রত্যেকটা অঙ্কের স্লাইড সাজাইছি, যে প্রথম দুইটা অ্যাপ্লাই করব প্রথম দুইটা অঙ্কের মধ্যে, পরের গুলা অ্যাপ্লাই করব 3 নাম্বার অঙ্কের মধ্যে। এই সবগুলো সূত্র কিভাবে কাজ করে ঘর্ষণ অধ্যায় এটা আমি বুঝাই দেব। আরেকটা কথা হচ্ছে এই ঘর্ষণ অধ্যায়টা একদম মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সামনে যাদের আমাদের পিডিবির পরীক্ষা আছে, বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের পরীক্ষা আছে, অথবা ডিএনসিসি যাদের পরীক্ষা আছে, একদম মোস্ট ইম্পর্টেন্ট। সো বি কেয়ারফুল। দেখেন এখানে আমি একদম স্লাইড সাজিয়েছি, স্লাইড থেকে আমরা অঙ্ক দেখব। এইটা আমাদের প্রথম অঙ্ক, সবাই একদম নিট এন্ড ক্লিয়ার লেখা দেখা যাচ্ছে। আমি একটু রুমের আমার লাইটিং সিস্টেমটা আরো হয়তো আমি ভালো করব। উপরের লাইটটা মনে পিছনের দিকে দিলে আপনাদের জন্য আরো বুঝতে একদম সহজ হবে, ঠিক আছে। ক্যামেরা তো আমি আজকে সিস্টেম করে দিছি, এটা তো সমস্যা হওয়ার কথা না। দেখি তো, আমি তো ক্যামেরা আজকে তো ক্যামেরা ঠিক করে দিলাম। দেখেন তো এখন ক্যামেরা ঠিক আছে কিনা। ক্যামেরা তো প্রথম ওই দিন তো ঠিক ছিল, আজকেও তো ঠিক করে দিলাম। দেখেন তো এখন ক্যামেরা ঠিক আছে কিনা। ক্যামেরা ঘুরায় দেওয়া যায় কিনা। ক্যামেরা তো প্রতিদিন এভাবেই ক্লাস নিচ্ছি। না তাইলে আপাতত কিছু করতে পারতেছি না, আপাতত এই মুহূর্তে কিছু করতে পারতেছি না। ভাই মোবাইল রোটেট করা সবকিছুই করা, আমি গত ক্লাস যেভাবে নিছি আজকে ভাবে নিচ্ছি। আচ্ছা আজকে করেন, বাকি পরের ক্লাস আমি দেখবো কি অবস্থা। কিন্তু আমার এখানে আসলে মোবাইলে কারো সমস্যা হয় না, ল্যাপটপে করতেছে। আমি তো আচ্ছা দেখেন গত দুইটা ক্লাস কোনো সমস্যা হয়েছিল না, তো ওইভাবেই আমি ক্লাস নিচ্ছি। কিন্তু
আচ্ছা ক্লাসটা কন্টিনিউ করি। একটু দেখেন এখানে প্রশ্নকর্তা আমাদেরকে বলতেছে একটি বাক্স একটি সমতলের উপর অবস্থান করছে, 200 কেজি সমান্তরাল বলের সাহায্যে টানা হলে এতে গতি সঞ্চার হওয়ার উপক্রম হয়। যদি তলদ্বয়ের সহগ 0.25 হয় তবে বাক্সটির ওজন কত? ঠিক আছে, তো লাইক দ্যাট এইটা আমাদের ঘর্ষণ অধ্যায়ের একটা অঙ্ক। প্রশ্নকর্তা আমাদের কি বলতেছে, এই যে একটা বাক্স একটা তলের উপর দিয়ে চলার উপক্রম করতেছে, কেন? কারণ এইখানে 200 কেজি বল দ্বারা আমরা বস্তুটাকে সামনের দিকে টানতেছি। তো এইখানে একটা নোট, এতটুকু তো বুঝতে পারছেন যে এটা ঘর্ষণ অধ্যায়ের একটা অঙ্ক। তো এতটুকু তো আপনাকে বুঝতে হবে, এজ ইউজুয়াল আপনি একজন সিভিল ডিপার্টমেন্টের ছাত্র হিসেবে এতটুকু আপনাকে বুঝতে হবে যে এটা ঘর্ষণ অধ্যায়ের একটা অঙ্ক। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা কি, একটা নোট শুধুমাত্র একটু মাথায় নিয়ে নেন ঘর্ষণ অধ্যায়ের জন্য। নোটটা কি, বস্তু যেদিকে যাবে এইটা শুধু একটু নোট করে নেন। এখানে নোটটা কি লিখছি, বস্তু যেদিকে যাবে ঘর্ষণ বল, বস্তু যেদিকে যাবে ঘর্ষণ বল তার বিপরীত দিকে কাজ করবে। এই নোটটা সবাই খাতায় তোলেন। এইটা হচ্ছে ঘর্ষণ অধ্যায়ের ছোট্ট একটা নোট, কিন্তু এই নোটটাই হচ্ছে আমাদের ঘর্ষণ অধ্যায়ের একদম মেইন নোট। বস্তু যেদিকে যাবে ঘর্ষণ বল, আপনাকে চিন্তা করতে হবে বস্তু, এখন বস্তু কোন দিকে যাচ্ছে, দেখেন বস্তুটা এই দিকে যাচ্ছে, তাহলে এটার ঘর্ষণ বলটা কোন দিকে উৎপন্ন হবে, ঠিক তার বিপরীত দিকে উৎপন্ন হবে। ঠিক আছে, ঘর্ষণ বলটা সবসময় কি উৎপন্ন হবে, ঠিক তার বিপরীত দিকে। এবং এইটা এই যে গত ক্লাসগুলোতে কিন্তু আমরা পড়াইছি যে একটা বস্তু যখন কোন তলের উপরে থাকবে তখন তলটা বস্তুটাকে একটা কি করবে, রিঅ্যাকশন দিবে। কত ডিগ্রি কোণে? এই বস্তু তলটা বস্তুটাকে রিঅ্যাকশন দিবে 90 ডিগ্রি কোণে একটা রিঅ্যাকশন দিবে। তাহলে যেহেতু এটা হরিজন্টাল ফোর্স বরাবর আছে, তাহলে একদম ভার্টিক্যাল বরাবর একটা রিঅ্যাকশন দিবে। এইটারই আমরা কি করছি, এই বস্তুর কেন্দ্রটাকে ধরে আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করছি, এবং বস্তুর ওজনটা ও বিকর্ষণ ত্বরণের কারণে নিচের দিকে কাজ করবে। তাহলে দেখেন এখানে তিনটা বল কাজ করতেছে। এই ও বিন্দু থেকে একটা বস্তুর 200 কেজি বলের সামনের দিকে টানতেছে, ঘর্ষণ বল পিছনের দিকে কাজ করতেছে, রিঅ্যাকশন উপরের দিকে ডব্লিউ। এই চিত্রটাই জাস্ট আমরা এখানে প্রোভাইড করছি। ঠিক আছে, এই চিত্রটা এখানে প্রোভাইড করছি। এখন এখান থেকে জাস্ট আমরা কি জানি, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0। তাহলে এই আর হচ্ছে পজিটিভের, ডব্লিউ হচ্ছে নেগেটিভের, তাহলে এখানে আর মাইনাস ডব্লিউ ইকুয়াল টু কত, 0। তাহলে এখান থেকে আমরা কি পাইছি, আর ইকুয়াল টু ডব্লিউ। এরপরে সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0। এই দিকটাকে আমরা যদি পজিটিভ ধরি তাহলে এই 200 হচ্ছে পজিটিভের, এফ হচ্ছে নেগেটিভের, তাহলে 200 মাইনাস এফ ইকুয়াল টু কত, 0। তাহলে এফ ইকুয়াল টু আমরা কত পাইছি, 200। এখন উই নো, মানে আমরা ওই যে ঘর্ষণ অধ্যায়ের জন্য কি সূত্রটা শিখছিলাম, এফ ইকুয়াল টু মিউ আর। এখানে দেখেন প্রশ্নকর্তা আমাদেরকে মিউ এর মান দিয়ে দিচ্ছে কত, এই যে এটা হচ্ছে আমাদের মিউ এর মান 0.25 ইনটু আর এর মানটা আমরা এখানে জানি না, তাহলে আর এর মানটা আমরা এখন নিয়ে আসবো এখান থেকে। আর এর মানটা কত হবে, বস্তুর ওজনটা কত কেজি, আচ্ছা বস্তুর ওজন তো দেয়া দেওয়ার কথা, বস্তুর ওজন কত কেজি অবস্থান করছে তলদেহ বাক্সটি, F ইকুয়াল টু মিউ আর। তাহলে এখান থেকে আমরা F এর মানটা, সরি আর এর মানটা আমরা পাই নাই, F এর মানটা বসাই দেব। এই যে দেখেন F এর মান কত, 200 ইকুয়াল টু কত, আর। তাহলে এইটা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করেন এখান থেকে অবশ্যই আপনি একটা আর এর মান পাবেন। সেই আর এর কাঙ্ক্ষিত মানটা কত, এই 200 কে যদি আমরা ভাগ করি 0.25 দ্বারা, তাহলে আর এর মান কত পাবো আমরা, 800। তাহলে এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে এখান থেকে আর এর মান পাবো কত আমরা, 800। দেন এখানে আমাদের মানটা কি আসতেছে,
আর ইকুয়াল টু ডব্লিউ, তাহলে 800 সমান হচ্ছে ডব্লিউ, তাহলে ডব্লিউ সমান কত 800 কেজি। এই যে বাক্সটির ওজন তাহলে কত কেজি 800 কেজি। এটা একদম ক্লিয়ার সবাই? ক্লিয়ার? একটু সবাই কমেন্ট করতে হবে। উপরের দিকে দেখা যায় রে ভাই, তোমরা এত কমেন্ট করো, উপরের দিকে সব দেখা যায়, জাস্ট একটু হইছে। আচ্ছা ঠিক আছে, এটাও দেখা যায়। দেখো এখন মনে হয় যে উপরের দিকে আর কোনো সমস্যা হচ্ছে না। এটা ক্লিয়ার সবাই? আচ্ছা সময় কম, আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এটা ডাটাটা পড়েন সবাই, ডাটাটা পড়েন, বই যাদের সাথে আছে ডাটাটা পড়েন সবাই। এখানে প্রশ্নকর্তা আমাদের কি বলছে, ভূমির সাথে 45 ডিগ্রি কোণে একটি হেলানো তলের উপর 50 কেজি ওজন একটি বাক্সকে তলের সমান্তরালে 40 কেজি টানা বলে উপরের দিকে প্রয়োগ করলে বাক্সটি চলার উপক্রম হলে ঘর্ষণ বল এবং ঘর্ষণ সহগের মান কত? আচ্ছা খুবই ভালো কথা। তো আমরা এই অঙ্কটা কিভাবে করব বা কিভাবে আমরা এই অঙ্কটা করা উচিত একটু দেখি। এইখানে দেখেন আমরা গত ক্লাসে একটা সূত্র পড়াইছিলাম, কার কার মনে আছে? এটা আগে বলেন। সূত্রটা ছিল এটা ছিল আমাদের সূত্রটা, কার কার মনে আছে? এটা হচ্ছে আমাদের ভূমিতল, কার কার মনে আছে দেখি সূত্রটা কমেন্ট করেন। এটা ছিল আমাদের বস্তুতল, আমি বলছিলাম যে এগুলো আমাদের কাজে লাগবে। এটা হলো বস্তুর ওজন ডব্লিউ, ওজনটা কাজ করবে সব সময় নিচের দিকে, এবং বস্তু তলটা বস্তুটাকে একটা রিঅ্যাকশন দিবে কত ডিগ্রি কোণে 90 ডিগ্রি কোণে। তাহলে ভূমিতল বস্তুতলের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, এই রিঅ্যাকশনটাকে যদি পিছনে বর্ধিত করি, তাহলে এই যে ওজনের সাথে যে এই যে রিঅ্যাকশন রেখাটা, এইটাও ঠিক কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? থিটা কোণ উৎপন্ন করবে। মনে আছে এটা? ভূমিতল বস্তুতলের সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এই যে ভূমিতল বস্তুতলের সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, ওজনের সাথে রিঅ্যাকশন ঠিক তত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। লাইক দ্যাট। এই চিত্রটা যদি এরকম উল্টা ভাবে হইতো, তাহলে এই যে ওজন নিচের দিকে কাজ করতেছে, এই বস্তুতলটা বস্তুটাকে একটা রিঅ্যাকশন দিচ্ছে 90 ডিগ্রি কোণে, তাহলে এই ভূমিতল বস্তুতলের সাথে যে থিটা কোণ উৎপন্ন করে, এই যে রিঅ্যাকশনটা পিছনে বর্ধিত করলাম, এই যে ওজনের সাথে এই যে রিঅ্যাকশনটা ঠিক কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? থিটা কোণ উৎপন্ন করবে। এখন এইগুলোকে যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি, এখন ফ্রি বডি ডায়াগ্রাম বলতে কি বুঝাইতেছি? এখন দেখেন এই বস্তুটাকে যদি এইদিকে পি বলে টানা হয়, লাইক দ্যাট, এদিকে এই বস্তুটাকে লাইক দ্যাট পি বলে টানা হয়। ফ্রি বডি বলতে এই বস্তুটাকে আমরা সহ অবস্থানে রাখবো। এটা কেমন হবে? আচ্ছা এটা বোঝার জন্য আমার একটু অন্য জায়গায় চলে যেতে হবে। এইখানে চলে আসতে হবে,
এটা আপনাদেরকে বোঝানোর জন্য। দেখেন পি বলে একটা বস্তুকে উপরের দিকে টানা হচ্ছে, ভালো মতো বুঝেন। তাহলে আমাদের নোটটা কি ছিল? বস্তু যেদিকে যাবে, বস্তু যেদিকে যাবে ঘর্ষণ বল তার কোন দিকে উৎপন্ন হবে? ঠিক তার বিপরীত দিকে। তাহলে এফ এদিকে। এই যে এইখানে বস্তুর ওজনটা অভিকর্ষ ত্বরণের কারণে নিচে কাজ করতেছে, এইখানে যদি আমাদের কোণের মানটা হয় থিটা, তাহলে এই যে বস্তু তলটা এটা একটা রিঅ্যাকশন দিচ্ছে 90 ডিগ্রি কোণে, তাহলে এটাকে যদি পিছনে বর্ধিত করি এই কোণের মানটা কত হবে? থিটা। এখন আসেন এইটাকে যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি, এই যে বস্তুর যে কেন্দ্রটা এই ও বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করব। এখন একটু খেয়াল করেন, এই যে এটা হচ্ছে বস্তু তল, এটা হচ্ছে বস্তু তল, এইটা কিন্তু এই যে এই পির সমান্তরাল। তাহলে এই আর এর সাথেও কিন্তু পি কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি উৎপন্ন করে, এই পি বলটাকে যদি আপনি হরিজন্টালের সাথে কল্পনা করেন, আরটাকে যদি আপনি ভার্টিক্যালের সাথে কল্পনা করেন, তাহলে এই ও বিন্দুকে কেন্দ্র করে যদি আমরা এটা একটা ফ্রি বডি অঙ্কন করে ফেলি, এটাকে যদি আপনি ঘোরান, রোটেট করেন, আচ্ছা রোটেটটা এখানে হচ্ছে না, আচ্ছা যাই হোক, তাহলে এইটাকে যদি আপনি হরিজন্টাল ধরেন এবং এই আরটাকে যদি ভার্টিক্যাল ধরেন, তাহলে চিত্রটা কেমন হয় আমাদের? এই যে হরিজন্টাল, এই যে হচ্ছে কি আমাদের ভার্টিক্যাল। তাহলে এই হরিজন্টাল বরাবরই তো আমাদের মানটা পি, ভার্টিক্যাল বরাবরই তো মানটা আমাদের কত? আর। এখন দেখেন হরিজন্টালের এই পাশ যদি পি হয়, তাহলে এই পাশ কত? এফ। এই যে আমাদের এফ। এখন দেখেন এই যে ভার্টিক্যাল যে রেখাটা ছিল, এই যে ভার্টিক্যাল রেখাটা, এইটা হচ্ছে আমাদের ডান পাশ এবং এইটা হচ্ছে আমাদের বাম পাশ। তো ভার্টিক্যাল রেখার কোন পাশে ওজনটা আছে? বাম পাশে, এবং ভার্টিক্যালের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? থিটা। তাহলে এই যে আমাদের ভার্টিক্যালের কোন পাশে? বাম পাশে আছে, এটার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? থিটা। তাহলে এইটাকে কিভাবে আমরা এখানে কনভার্ট করলাম, এটা কি সবাই ক্লিয়ার? একটু কমেন্ট করেন। এইটা আগে বলেন, এইটা যদি বুঝেন ঘর্ষণ অধ্যায় শেষ। বুঝছেন? এটা খুবই সহজ ব্যাপার হচ্ছে, শুধু দেখবেন এই যে আমাদের রিঅ্যাকশনের বাম পাশে যদি থাকে ওজন, তাহলে বাম পাশে, যদি ডান পাশে থাকে তাহলে ডান পাশে। এখন ডান পাশে কোন পজিশনে হয়? এই যে যখন এই ধরনের কন্ডিশন তৈরি হবে, এই যে রিঅ্যাকশন, এখন দেখেন এটা হচ্ছে ডান পাশ, এটা হচ্ছে আমাদের বাম পাশ, তাহলে এইখানে ওজনটা কোন পাশে আছে? ডান পাশে আছে। তাহলে এইটা যদি লাইক দ্যাট পি হইতো, এইটা যদি আমাদের এফ হইতো, এইটাকে যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রামে রূপান্তর করতাম, এইটাকে যদি ফ্রি বডি ডায়াগ্রামে আমি রূপান্তর করি, তাহলে দেখেন এই যে পি বলটা, এই যে পি, এই যে পির বিপরীতে হচ্ছে এফ, পি এবং এফ, এই ভার্টিক্যালটা হচ্ছে আমাদের আর। তাহলে এই ওজনটা কোন পাশে আছে? ডান পাশে। তখন এই যে ডান পাশে এই কোণের মানটা হয়তো থিটা। ডান পাশে থাকলে ডান পাশে দিব, এটা হলো সহজ, আর বাম পাশে থাকলে বাম পাশে দিব। একদম ক্লিয়ার? এটা আগে বলেন। এইটা যদি বুঝেন, এখন দেখেন আমরা যদি ওই যে ওখানে চলে যাই, এখানে এখন চলে আসলাম। এখন যদি আমরা এখানে অঙ্কটা করি, আচ্ছা এটা স্লাইডটা বড় হয়ে গেছে। আচ্ছা চিত্রটা দরকার আমাদের। দেখেন চিত্রটা দরকার। এখন দেখেন আমরা যদি এটাকে অঙ্কটা করি, এই যে এইটার মধ্যে এই বস্তুটাকে 40 কেজি বল উপরে টানতেছে, বস্তুর ওজনটা নিচে কাজ করতেছে কত? 50। তাহলে এই যে এটা একটা রিঅ্যাকশন দিবে, আর এটাকে পিছনে বর্ধিত করব, তাহলে এই ওজনের সাথে রিঅ্যাকশনটা এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 45 ডিগ্রি। এখন বস্তু যদি 40 কেজি বলে উপরের দিকে টানা হয়, তাহলে বস্তু যেদিকে যাবে তার বিপরীত দিকে ঘর্ষণ বল।
এখন এটার যদি আমরা ফিবোনাচি ডায়াগ্রাম অঙ্কন করি কেমন হবে, এই যে আমাদের 40 এর বিপরীতে আছে কত আমাদের এফ, এবং এইটা ঠিক ভার্টিক্যালি এখানে কত আছে আর, ওজনটা আছে কোন পাশে, বাম পাশে। এই যে ওজনের সাথে রিঅ্যাকশন কত ডিগ্রি, 45 ডিগ্রি। একদম ক্লিয়ার? বাস এখন আমার মনে হয় না এটা আপনাকে করে দিতে হবে। এখন আপনি শুধু লিখবেন সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0। তাহলে 40 হচ্ছে প্লাস এর, এফ মাইনাস এর, 40 মাইনাস এফ, এবং এইটাও তো মাইনাস এর, তাহলে এইটা হচ্ছে মাইনাস ডব্লিউ। এখন আমরা হিসাব করতেছি কার, হরিজন্টালের, কিন্তু এই ডব্লিউ কোন তো হরিজন্টালের সাথে উৎপন্ন করে নাই, এই যে হরিজন্টালের সাথে উৎপন্ন করে নাই। যদি করতো cos θ, যেহেতু করে নাই তাহলে হবে কত sin 45 ইকুয়াল টু 0। এখান থেকে শুধু f টা রাখেন, f ইকুয়াল টু w sin 45 মাইনাস 40, এই f টা রাখলাম। এখন আপনি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, তাহলে এই r এর মানটা প্লাস এর, এই w মাইনাস এর, মাইনাস w হিসাব করতেছি ভার্টিক্যালের, এই w কিন্তু ভার্টিক্যালের সাথেই কোণ উৎপন্ন করছে, এগুলো পড়াইছি, যার হিসাব তার সাথে কোণ উৎপন্ন করলেই cos θ। তাহলে এখানে হবে cos 45 ইকুয়াল টু 0। এখান থেকে r এর মানটা রাখেন w cos 45। এখন আপনি শুধু এখানে f ইকুয়াল টু মিউ r, এই যে এখানে f এর একটা মান পাইছে এখানে বসায় দেন, এই যে r এর মান পাইছে এখানে বসায় দেন, আর মিউ এর মান দেখেন এখানে ডাকের মধ্যে দেওয়া আছে, সলভ ফাংশনে কাজ করেন, w এর মান এখান থেকে বের হয়ে যাবে। একদম ক্লিয়ার ভাই? আমার মনে হয় না এইটা আজকের পর থেকে আর কারো হলো। ভাই ক্লাসে লেট করে জয়েন করলে আমি অ্যানসার দিব না, আপনি ক্লাসটা পিছন থেকে ব্যাক করে আবার দেখেন। ক্লিয়ার একদম? এই যে আমাদের ঘর্ষণ সহগের মান, আচ্ছা ঘর্ষণ বলের মান, ঘর্ষণ সহগের মান নির্ণয় করতে বলছে, কোনো সমস্যা নাই, আমরা একটা পাইলেই তো সব বের করে ফেলতে পারবো, ঠিক আছে? এই যে ডব্লিউ বের করতে ফেলতে সব বের হয়ে যাবে আমাদের। যাদের কাছে বই আছে অথবা কারো হাতে ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেশন করেন। এখানে ডব্লিউ এর একটা মান আসবে, ডব্লিউ এর মানটা যে কোনো একটা জায়গায় আমরা এই এফ এর মধ্যে বসাই দিলে এফ এর মান পেয়ে যাব, এরপর আর এর মধ্যে বসাই দিলে আর এর মান পেয়ে যাব, এরপরে মিউ এর মান বের করতে বলছে, মিউ সমান কত এফ বাই আর, এখান থেকে মান বের হয়ে যাবে, শেষ। এই ডব্লিউ এর যে মানটা বের হবে এই মানটা আমরা এই আর এর মধ্যে এখানে যদি আমরা বসাই দেই, এখানে যদি বসায় দেই তাহলে আর এর মান পাবো, এখানে যদি বসায় দেই এফ এর মান পাবো, দেন আমরা মিউ ইকুয়াল টু কত এফ বাই আর বসায় দিলে এখান থেকে মিউ এর মান পাবো। এই যে 50, তাহলে লিখেন 50, এই যে এখানে বসান আর সমান 50 cos 45, মান বের হবে না, এখানে 50 বসান, মান বের হবে না, এই তো শেষ। এত ছোট বাচ্চাদের মতো দেখাইলে হবে? বহুত অঙ্ক আছে। দেখেন এখন প্রশ্নকর্তা আমাদেরকে কি বলতেছে, এখন